তেজ সুধাকে বলে, আমি জানি চাবিটা আপনার হাতেই আছে, দিন দিন বলছি। সুধা বলে, আমার হাতে নেই, আপনি আপনার জায়গায় ভালো করে খুঁজুন। তেজ বলে, না আমি শিওর আপনার হাতেই আছে, দেখি আপনার হাতটা দেখি। এদিকে সুধা নিজের হাতটাকে আড়াল করে রাখছে আর বারবার বলছে, আমার কাছে চাবি নেই। আসলে চাবিটা তখনও সুধার হাতেই আছে। তেজ তো বারবার সুধার হাত দেখতে চাইছে, এদিকে সুধাও বারবার ছুটে ছুটে যাচ্ছে। এইভাবেই তেজ আর সুধার মধ্যে ধস্তাধস্তি চলতে থাকে। একটা সময় পরে সুধা সোফার ওপরে পড়ে যায় আর তেজও সুধার ওপরে পড়ে যায়। ব্যাস, একটা রোমান্টিক দৃশ্যের সৃষ্টি হয়। তেজ তো মুগ্ধ হয়ে সুধার দিকে তাকিয়ে আছে আর তখনই সুধা কৌশলে বিছানার ওপরে চাবি ছুঁড়ে দেয়। এদিকে জ্যোৎস্নাদি তো বারবার সুধাকে আর তেজকে ডাকছে। তখনই সেখানে আসে তরিতা। তরিতা এসে বলে, কি গো দিদি ভাই, এখনো ওরা দরজা খুললো না? ওরা ঘরের ভিতরে কি করছে বলতো? আগামী পর্বে দেখানো হবে অভিজিৎ সুধাকে ফোন করে। অভিজিৎ সুধাকে বলে, সুধা, মেয়ের গায়ে হলুদের জন্য যেই গয়না বানিয়েছিলি সেই গয়নার তত্ত্বটা এখনো এসে পৌঁছায়নি। এদিকে তেজ সুধাকে অন্য একটা গাড়িতে দেখতে পায়। তেজ বারবার সুধাকে ডাকতে থাকে, কিন্তু সুধা তেজকে দেখে গাড়ির ড্রাইভারকে বলে, দাদা আপনি তাড়াতাড়ি চলুন, আর এমনভাবে চলুন যাতে পিছনের গাড়িটা আমাদের ধরতে না পারে। এদিকে তেজও নিজের ড্রাইভারকে বলে তাড়াতাড়ি গাড়ি চালাতে। তো বন্ধুরা, বুঝতেই পারছো আগামী এপিসোড আরও জমজমাট হতে চলেছে। কি হতে চলেছে শুভ বিবাহ সিরিয়ালে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।